হাউসফুল শো গেছে। অ্যাক্টিং এর জন্য যতখানি হার শর্ত ততখানি হয়েছে তারা। উনি দুইজন নারীকে কেন্দ্রীয় চরিত্রে রেখেছে। অনেকটা অ্যাক্সিডেন্টালি আমার এই সিনেমায় সংযুক্ত হওয়া। একদম শুরুর দিন আমরা আমাদের মন ভীষণ রকম খারাপ হয়েছিল। আমাদের শুধু আসলে ক্যারেক্টারের সাথে থাকাটাই ছিল ইম্পর্টেন্ট। একটা নারী চরিত্র, প্রধান চরিত্র যেভাবে পোর্ট্রেট করেছে এটা মানে অসাধারণ অভিনয়। তারপরে এখানে যে ভিলেন এজাজ, ও অসম্ভব ভালো, নতুন, ও খুব অভিনয় করেছে আমার জানার মতে তা না, কিন্তু অসম্ভব ভালো অভিনয় করেছে। এসা ভালো করেছে, আমার ডিবি পুলিশ টিম, মানে অভিনয়টা খুব ভালো ছিল, গল্পটা খুব ভালো, ডিরেকশন খুব ভালো। এখন শুধু দর্শক যদি দেখে এবং দেখছে, দিন দিন কিন্তু দর্শক বাড়ছে এই ফিল্মে। তো আমি চাই যে যারা দেখেন তারা দেখেন, যদি না দেখেন তাহলে মিস করবেন, খুব মিস হবে এটা, এই ছবিটা না দেখে। আমি বলবো এক কথায় অসাধারণ। আপনারা সবাই সিনেমাটা দেখেছেন, আমার মিডিয়ার যত কাছের মানুষ আছে তারা এসেছে, মিডিয়ার বাইরের মানুষরা এসেছে। আজকে প্রথম আমাদের হাউসফুল শো গেছে, এটা আজকে সত্যি কথা, বানায় বানায় বলছি না, আজকে সত্যি সত্যি হাউসফুল গেছে। আর ভীষণ ভালো লাগছে, কারণ আমাদের প্রথম দিনের যে অডিয়েন্সের অবস্থা ছিল তার থেকে আজকে এই দিনে এসে আমাদের অডিয়েন্সের যে অবস্থান হয়েছে এবং আমাদের সিনেমা নিয়ে যেভাবে কথা হচ্ছে সেটা ভীষণ আশার আলো জাগায়। এবং আমাদের পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনো এই সিনেমাটা দেখেননি তাদের সবাইকে আমন্ত্রণ তারা হলে এসে সিনেমাটা দেখেন, যাতে আরো কিছুদিন হলে সিনেমাটা চলে। আর সবকিছু হয়েছে থ্যাঙ্কস টু সানি ভাই অ্যান্ড দ্য এন্টায়ার টিম। একটুকে রিপোর্ট ভাই বলছিলেন যে সানি ভাইয়ের ব্রিফ এত প্রিসাইজ, এত অ্যাকুরেট, যে উনি একদম বলে দিয়েছে যে আমি এরকম একটা ক্যারেক্টার দেখছি এজাজ, এটার লুক অ্যান্ড ফিল এরকম, ওর চিন্তা ভাবনা এরকম, সে এইভাবে অ্যাকশন করছে, এরকম ভাবছে। এত সুন্দর ব্রিফিং এর পর পারফরমেন্স করা যে কোনো একটার জন্য খুব সহজ হয়ে যায় আসলে। তো আমি খুবই লাকি, আমি খুবই হ্যাপি। নির্মম হওয়ার জন্য এই ক্যারেক্টারটা ব্যাকগ্রাউন্ড অনেক হেল্প করেছে। ক্যারেক্টারটা কি দিয়ে গিয়েছে, যারা ফিল্মটা দেখেছেন তারা আসলে জানেন যে মানুষজন কখন একটা ভিন্ন দিকে তার মানসিকতা চলে যায়, সে হয়তো আবার সাধারণ মানুষের মতো থাকে না, তার মানসিকতা পরিবর্তন ঘটে, সবকিছু ঘটে আসলে পরিবার থেকে শুরু হয়। তো সেই কনটেক্সটটা এগেন সানি ভাই আমাকে হেল্প করেছে বোঝার জন্য, আমি সেটা ধারণ করার চেষ্টা করেছি। ব্যক্তিগতভাবে আমি নির্মম নই, আমি চেষ্টা করছি সবার সাথে সুন্দর করে কথা বলার, বাট ক্যারেক্টারের জন্য আমাকে নির্মম হতে হয়েছে থ্যাঙ্কস টু সানি ভাই। আমার যা ভালো লাগে তা শুধু আমার, রক্ত মাংস হাড্ডি পেলেও তা আমার। বিষয়টা হচ্ছে যে একটা গল্পে কাজ করতে গেলে যে ক্যারেক্টারটাই করুক সেই ক্যারেক্টারটা হয়ে ওঠে। আমাদের এখানে প্রতিটা ক্যারেক্টার একদম পুলিশ টিম থেকে শুরু করে ডিবি, তারপর নাসির, ডাক্তার টিম, আনিস, মানে সবাই, এবং হিরো আমাদের পূজা, তারপর হচ্ছে ইশিকা, তারপর নোভা, মানে প্রত্যেকেই তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। এবং এই টিম ওয়ার্কটা আমাদের ভালো ছিল বলে আজকে একটা কম্প্যাক্ট প্যাকেজ আপনারা সবাই দেখলেন। এবং আপনাদেরকে স্পেশালি থ্যাঙ্কস যে একদম শুরুর দিন আমরা আমাদের মন ভীষণ রকম খারাপ হয়েছিল। আমি প্রত্যেকটা ভাইয়ের চেহারা আমার মুখস্থ হয়ে গেছে, প্রতিটা ভাই এখানে আপনারা মানে আমাদের এই এশা মর্ডার মুভিটাকে মানে প্রমোট করেছেন এবং দর্শকের কাছে পৌঁছে দিয়েছেন। এটা সবসময় করেন। আমাদের শুধু আসলে ক্যারেক্টারের সাথে থাকাটাই ছিল ইম্পর্টেন্ট। যা যা করার সানি ভাই আমাদের করে দিয়েছে। আসলে কিভাবে কি করতে হবে, কখন কোন ক্যারেক্টার কোন সিনের আগে পরে কি করছি, সমস্ত কিছু সানি ভাই মারাত্মক সুন্দরভাবে সহজ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আর আমরা প্রচুর রিহার্সাল করেছি। এখানে ইনভেস্টিগেশনটা অনেক মানে গুরুত্বপূর্ণ ছিল এই সিনেমার জন্য। তো সানি ভাই যেহেতু নিজে একজন পুলিশ অফিসার, তো সেই জিনিসটা আমাদেরকে খুব দারুণভাবে উনি মানে আমাদের ভিতরে ধারণ করাইতে হেল্প করেছে। না না, এরকম কিছু হয় নাই। দে আর ভেরি মাচ মানে কি বলে কর্ডিয়াল টু অ্যাক্ট। মানে অ্যাক্টিং এর জন্য যতখানি হার শর্ত ততখানি হয়েছে তারা, বাট দে মানে পরস্পরের কানেকশনটা খুব ভালো ছিল আমাদের, ফলে অল্প সময় হয়ে গেছে। অনেকটা অ্যাক্সিডেন্টালি আমার এই সিনেমায় সংযুক্ত হওয়া, এবং খুবই হঠাৎ করে। যাই হোক, এখন সানি ভাইয়ের সাথে আমার কাজ করার এর আগে অভিজ্ঞতা হয়েছিল মিশন হান্টডাউনে। মানে সবচেয়ে ভালো যেটা লেগেছে যে সানি ভাই এত চমৎকারভাবে একজন অ্যাক্টরের সাথে কমিউনিকেট করে যে ওই অ্যাক্টরের আসলে ক্যারেক্টারটা ধরার ক্ষেত্রে খুব বেশি বেগ পেতে হয় না।
আমরা খুব ন্যাচারালি তার ডিরেকশনের সাথে মার্চ করতে পারি, এবং সেইটারই রিফ্লেকশন আসলে এশা মার্ডার। এখানে প্রত্যেকে আমরা যারা কাজ করেছি, যতটুকু করেছি, সম্পূর্ণটাই সানি ভাই শুরু থেকে শেষ পর্যন্ত একদম নিজের মতো করে গুছিয়ে দিয়েছে বলেই আজকে এশা মার্ডারটা দাঁড়িয়েছে। আজকের এক্সপিরিয়েন্স এশা মার্ডার নিয়ে খুবই ভালো, কারণ আসলে এতদিন তো আমি শুধু অডিয়েন্সদের রিয়াকশন দেখেছি, আমরা টিমের সবাই। বাট আজকে আসলে আমাদের পরিচিত মুখ ছিল, অনেক মিডিয়ার অনেকজন ছিল, অনেক আর্টিস্ট ছিল, ডিরেক্টরস ছিল। তো ওনারা যখন নেমে বলছিল তুমি ভালো করেছো, এবং ওনারা আমাকে এশা বলে ডাকছিল। সো এটা আসলে আমি গ্রেটফুল তাদের কাছে। একটু আগে চঞ্চল ভাইয়া নেমে আমাকে বলছিল হেই এশা কংগ্রেচুলেশনস। সো এটা আসলে আমার কাছে অনেক বড় পাওয়া, এবং আমি আসলে আপ্লুত খুশিতে, এবং সবাই আসলে এশা বলেই ডাকছে আমাকে। আমার নামটা আসলে সবাই কম বলছে, এবং একজন একটা ভুল কোয়েশ্চেন করেছেন যে কেন্দ্রীয় চরিত্র আসলে একজন নারীকে নিয়ে না। এখানে সানি ভাই আসলে অনেক বড় সাহসের পরিচয় দিয়েছে। উনি 2 জন নারীকে কেন্দ্রীয় চরিত্রে রেখেছে, এবং একজন একেবারেই নতুন। সো আমাকে যে নতুন হিসেবে উনি আসলে এত বড় একটি সুযোগ দিয়েছে, এত বড় একটা অপরচুনিটি আমি পেয়েছি। আমি আসলে আমাদের ডিরেক্টর সানি সোনার ভাইয়ের কাছে অনেক বেশি কৃতজ্ঞ।